যেখানে কোনো ওস্তাদের সামনে বসবে, ওস্তাদের আওয়াজে সে যেন ছাত্রের আওয়াজ বড় না হয়। মা বাবার সাথে কথা বলতে যায় তাদের গলার আওয়াজে সে যেন আওয়াজ বড় না হয়। কোনো আলেমের মজলিসে গেলে আলেমের কথা চাইতে যেন সাধারণ মানুষের আওয়াজ বড় না হয়। সে যত বড় পণ্ডিত হোক না কেন, আলেমের আওয়াজে সে যেন আওয়াজ বড় না হয়। আবার কোন মজলিসে যদি যায়, রাস্তা দিয়ে হাঁটে, আলেমের আগে আগে যেন কেউ না যায়। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই, আসেনি কোরআনে সূরা হুজুরাতে, যে ও ঈমানদারেরা তোমরা রাসূলের আগে যাও না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরা রাসূলদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। কাজে নবীর আওয়াজে সে আওয়াজ বড় করা যাবে না। নবী যখন নাই, নবীর ওয়ারিস আলেম, আলেমদের কাছেও জোরে জোরে কথা বলা যাবে না, নবীর আগে যাওয়া যাবে না। আর আলেমরা যেই বলে মজলিসে থাকে, ওই মজলিসে আলেমের আগে হাঁটা যাবে না। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সম্মান! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গলার আওয়াজটা যখন একটু বড় হয়েছে, সাথে সাথে আল্লাহ নোটিশ জারি করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় করিও না। নবীর কথা চাইতে জোরে কথা বলিও না। যারা নবীর সামনে জোরে জোরে কথা বলবে, আমার আল্লাহ ঘোষণা করেন তার সব আমল বরবাদ হয়ে যাবে, তার আর কোনো আমলেই বাকি থাকবে না। তার জীবন অসার হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এমন ভাবে নবীর সাথে কথা বলতেন, পেশ পেশে কথা বলতেন, অনেক সময় কথা বুঝেও যাইত না, এত ভয় ভীতির মধ্যে ছিলেন। আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আমারে ইবলিস বানাইছে, মালউন বানাইছে, মরদুদ বানাইছে, অভিশপ্ত বানাইছে। আর এই কমবক্ত নিজের খোদাই দাবি করছে, এর উপরে জানি কোন মুসিবত আসে, আমি আর এই দেশে থাকতাম না। শয়তান সেখান থেকে পলাইছে। ভালো লোক যারা, তাদের পিছনে শয়তান বেশি থাকে, ভালো লোকগুলাকে গায়েল করার জন্য। আর যারা খারাপ, সারাদিনই খারাপ করে, তাদের পিছনে শয়তান এত সময় দেয় না। ভালো লোকের পিছনে শয়তান বেশি থাকে। আর শয়তানের একটা সিংহাসন আছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদমের অন্তরের মধ্যে শয়তান উপবিষ্ট বা শয়তান বসা আছে। আমাদের অন্তরে শয়তান কি বসা আছে। এখন এই শয়তান আপনি দৌড়াইতে পারতেন না। শয়তান দৌড়াইতে হইলে একটা কাজ আছে, ইজা যাকারাল্লাহ খানাসা। যখন আপনি আল্লাহ জিকির করবেন, বা যে ব্যক্তি আল্লাহ জিকির করে, তখন তার অন্তরের থেকে শয়তান দূর হয়ে যায়, শয়তান তাকে কাবু করতে পারে না। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই আল্লাহর ইবাদত থেকে
আল্লাহর জিকির থেকে, খাউফে এলাহি থেকে বন্দা দূরে থাকবে, তখনই শয়তান অন্তরে বসে বসে তাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। কি দিবে? ধোঁকা দিবে। আল্লাহ রাসূল আরো বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই মাংসের টুকরাটা যার পবিত্র, অন্তর যার ভালো, তার পুরা শরীর ভালো, পুরা দেহটাই ভালো। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যার অন্তর খারাপ, যার এই মাংসের টুকরাটা খারাপ, তার পুরা শরীরটি খারাপ। তার নজর খারাপ, ব্রেন খারাপ, হাত খারাপ, মুখ খারাপ, কথা খারাপ, কাজকর্ম, আমল আখলাক সব খারাপ। আলা ওয়াহিয়াল কলব, এটা আর কিছুই না, এটা একটা অন্তর। যারা বলেন এটা কি? এটা অন্তর। এই অন্তরটা যার ভালো সব ভালো, অন্তরটা যার খারাপ সব খারাপ। হারিকেন দেখছেন আপনারা? হারিকেন, হারিকেন চিনেন? এখন তো হারিকেন নাই। ডেকি দেখছেন আপনারা? এই যে ধান বানতো, চাউল বানাইতো, আবার পিঠার গুঁড়ি বানাইতো, হলুদ মরিচ ফিসাইতো, এই ঢেকি দেখছেন না? এখন কি ঢেকি আছে? খুঁজে পাবেন? কোথাও পাবেন না। এই হ্যারিকেনের, পুরা হারিকেনের মধ্যে কিন্তু আলো নাই, আলোটা একটা জায়গায় টিমটিম করে, কিন্তু পুরাটা হারিকেনই আলোকিত দেখা যায়। আর যখন এই আলোটা নিভে যায়, পুরা হারিকেনটি অন্ধকার, ঠিক নেই? তা আমাদের অন্তর, এই অন্তরটা যার অন্তরে আলো আছে, অন্তর যার সাফ আছে, অন্তর যার পরিষ্কার আছে, তার পুরা দেহই পরিষ্কার। আর অন্তরটা যার খারাপ, তার পুরা দেহটি খারাপ, পুরা দেহটি অন্ধকার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ পাক কারো সুরতের দিকে তাকায় না, আল্লাহ কারো টাকা পয়সার দিকে তাকান না। কার চেহারা কেমন, দেখতে কেমন, আল্লাহ এটা চান না। কার টাকা পয়সা বেশি, এটাও আল্লাহ পছন্দ করেন না। আমরা তো মনে করি টাকা পয়সা বেশি খুব সম্মান, দুনিয়াতে সম্মান আছে, এটা ঠিক। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সুরতের দিকেও চায় না, টাকা পয়সার দিকেও আল্লাহ চান না, এগুলো আল্লাহ পছন্দ করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ শুধু নজর করেন, আল্লাহ পছন্দ করেন তোমাদের অন্তর, আর পছন্দ করে তোমাদের আমল। সুবহানাল্লাহ, একটু কোন না, আর একটু চিল্লিয়ে বলেন না। তাহলে আল্লাহ টাকা পয়সাও চায় না, আল্লাহ কারো সুরতির দিকেও চায় না, আল্লাহ শুধু দেখেন আমলের দিকে। এই জন্য মেশকাত শরীফে হাদিস আছে, রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাত্তাআ বিহি আমালুহু
لم يسرع به نسب দুনিয়াতে কেউ বংশের বাহাদুরি করে, কেউ শিক্ষার বাহাদুরি করে, কেউ জনবলের বাহাদুরি করে, কেউ টাকার বাহাদুরি করে, কেউ শক্তির বাহাদুরি করে, কেউ সন্তানের বাহাদুরি করে। আর আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যে লোকটা যার বদ আমলের কারণে, চরিত্রের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা কোনদিন তার বংশমর্যাদা দেখায়া, পদমর্যাদা দেখায়া, টাকার গরম দেখায়া, সন্তানের গৌরব দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। এইসব ধন জনের বাহাদুরি আর বংশের বাহাদুরি দেখাইয়া কেহই নাজাত পাবে না। এ ভাইয়েরা খেয়াল করেন, আমাদের মধ্যে হলো গুনার প্রতিযোগিতা, আর নবীদের মধ্যে, সাহাবীদের মধ্যে ছিল আমলের প্রতিযোগিতা। কথা ঠিক না? জোরে বলেন, কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। আর আমাদের মধ্যে দুনিয়ার প্রতিযোগিতা, কিভাবে দুনিয়া কামাই করব, কিভাবে বড় লোক হব, অট্টালিকা বানাবো, কিভাবে প্রতিষ্ঠিত হব। এই জন্য আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ আধিক্যর লোভ করতে 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 করতে, অধিক পাওয়ার আশা করতে করতে জীবন শেষ। যার আছে 1000 টাকা সে চায় লক্ষ টাকা বানাতে, ঠিক নেই? যার আছে লক্ষ টাকা সে আছে কোটিপতি হতে। যার আছে কোটি টাকা সে চায় কোটি কোটি টাকার মালিক হবে। যার আছে কোটি কোটি টাকা সে চায় মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে। যার আছে 1% জায়গা সে চায় 10% মালিক হতে। যার আছে 1 বিঘা জায়গা সে চায় এটাকে 10 বিঘা কিভাবে করবে। যার আছে একটা ঘর সে চায় আর একটা ঘর বানাতে। যার আছে একটা বাড়ি সে চায় আর একটা বাড়ি বানাতে। যার আছে একটা বিল্ডিং একতলা সে চায় এটাকে 2 তলা 3 তলা 5 তলা বানাতে। যার গ্রামে বাড়ি সে চায় শহরে বাড়ি করতে। এই লোভ করতে করতে, অধিক পাওয়ার আশা করতে করতে তোমরা কবরে চলে যাও, কবরে চলে যাও। কবরে যাওয়া পর্যন্ত এই দুনিয়ার লোভ অন্তর থেকে সরাতে পারে না। কথা ঠিক না? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরের সাথে মোলাকাত হয়ে যায়। এই কবরে যাবে, আজকেই মারা যাবে, তখনও দুনিয়ার লোভ অন্তর থেকে যায় না। এই বন্ধুরা রে আমার, এই জন্য সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ এত রাজি কেন? আল্লাহ 2 শ্রেণীর মানুষের উপরে খুব সন্তুষ্ট। আল্লাহ নিজে ঘোষণা করছেন। আল্লাহ, হঠাৎ ঠান্ডা লেগে গেল আমার, বুঝতে পারলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা সুবহানাল্লাহ কোন।
আরেকটু আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখনো রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে মাহফিলে চলে আসেন। আমি তো অনেকের মাথা দেখতেছি রাস্তায়। কেন? এই যে কদু 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 গাছ তৈরি, এই যে উরি, ওই বাদেশ্বর আছে নালি উরি, দোনোটা একসাথে আছে। এই ভাইরা রে আমার শোনেন, আমার আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে রাজি। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে রাজি। আর সাহাবীদের উপর আল্লাহ রাজি কেন? সাহাবীরা সব সময় আল্লাহকে রাজি রাখে, সব সময় আল্লাহকে সন্তুষ্ট করার কাজে ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন, আমি সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছি। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বা, আর আমি আল্লাহ ওদের উপর রাজি যারা সব সময় আল্লাহকে ভয় করে। চলতে ফিরতে, খাইতে উঠতে বসতে, দেশে বিদেশে সব সময় যারা আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে রাজি, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এ ভাইয়েরা রে আমার, আল্লাহ সাহাবীদের প্রশংসা করে বললেন, রাসূল বললেন আসহাবিকান নুজুম, সাহাবীরা তোমাদের কাছে তারকা সদৃশ। অন্ধকার রাত, আলো নাই, তারকার আলো দিয়া মানুষ রাস্তা চলে, ঠিক না? তারকার আলো দিয়া রাস্তা চলে। যখন কোনো নবী থাকবে না, রসুল থাকবে না, পয়গাম্বর আসবে না, যখন নবীর আগমন আল্লাহ বন্ধ করে দিবে, তখন তোমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলবে। ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারা সাহাবায়ে কেরামকে মানবে, তাদেরকে গ্রহণ করে নিবে, তারাই হেদায়েতের মধ্যে থাকতে পারবে। এরা সত্যের মাপকাঠি। এ ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে আর একটা প্রতিযোগিতা ছিল। আমরা রাত্রে ঘুমিয়ে যাই, আরামে ঘুমাই, কিন্তু আমাদের উপরে ফজরের নামাজ ফরজ। এই সময় ঘুম থেকে জাগা লাগবে, যত শীত ওযু করে মসজিদে যাওয়া লাগবে, নামাজ আদায় করা লাগবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই, ঠিক না? এই চিন্তাটা আমাদের মধ্যে নেই। আর সাহাবীদের উপরে আল্লাহ রাজি হবেন না কেন? যখন ঘুমাইতেন কাঁটা পাশে রাখতেন, যখন ঘুমাইতেন পাথর কাছে রাখতেন, মোড়া দিলে যেন পাথরের মধ্যে আঘাত লাগে, কাঁটা গায়ে লাগে, ঘুম থেকে যেন জেগে যেতে পারে, ফজর যেন কাজা না হয়, সবাই যেন নবীজির পিছনে যায় নামাজ পড়তে পারে। কি প্রতিযোগিতা ছিল! এ ভাইরা রে আমার, আমরা সবাই নবীর প্রেম, নবীর আশিক দাবি করি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে নবীর এত মহব্বত, এত ভালোবাসতেন, এটা কি পৃথিবীর সবারটা এক জায়গায় করলো কি তুলনা করা যাবে? জোরে কোন যাবে? যাবে না। এ বন্ধুরা রে আমার,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আল্লাহর হাবিব যখন ঘরের দরজায় এসে ডাক দিলেন হিজরতের রাত্রে, ইয়া আবা বকরিন, রে আবু বকর, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকের সাথে সাথে সাড়া দিলেন, নবী আমি তো আপনার খেদমতে হাজির আছি। নবী বলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও না রে? তুমি ঘুমাও না? আমি একবার ডাক দিলাম, সাথে সাথে সাড়া দিলে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন যে কোনো রাত আমাকে ডাক দিতে পারেন। যখন এই কথাটা বলেছেন, সেদিন থেকে আমি কোনোদিন ঘুমাই না। সারা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি, কোন দিন জানি এসে ডাক দেন। আপনি ডাক দিলে যেন সাথে সাথে আমি জবাব দিতে পারি। এই জন্য আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমি ঘুমাই না। কি আনুগত্য ছিল বলেন, কি আনুগত্য ছিল। বন্ধুরা রে আমার, বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার জন্য সেই গোত্রের কিছু মানুষ আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রে সর্দার নাই, আমাদের গোত্রের মধ্যে একজন সর্দার আপনি নিযুক্ত করে দেন। নবীর কাছে চাইছে, সবাই আমার দিকে চান। আর এমনি বসছেন কেন আপনারা? এইভাবে কেন বসছেন? এইভাবে বসবেন না কেন? মাহফিলে এইভাবে বসা, মসজিদে এইভাবে বসা ঠিক না। এই বাচ্চাটা বসা। এ ভাইরা রে আমার, আল্লাহ, সবাই একটু মোহাব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রে ভাইরা আমার, বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার জন্য যখন রাসূলের দরবারে আসছে, এখন নবী কি সর্দার নিযুক্ত করে এটা আমরা দেখব, তাই না? কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর হযরত ওমর একজনের নাম প্রস্তাব করে, আর হযরত আবু বকর আর একজনের নাম প্রস্তাব করে। এই নাম নিয়ে কথা কাটাকাটি করতে করতে অগত্যা অপ্রত্যাশিতভাবে নবীর আওয়াজের চেয়ে হযরত আবু বকর সিদ্দিকের গলার আওয়াজটা একটু বড় হয়েছে। তবে এখানে তাফসীরে আছে, যেখানে কোন ওস্তাদের সামনে বসবে, ওস্তাদের আওয়াজ আছে যেন ছাত্রের আওয়াজ বড় না হয়। মা বাবার সাথে কথা বলতে যায় তাদের গলার আওয়াজে সে যেন আওয়াজ বড় না হয়। কোন আলেমের মজলিসে গেলে আলেমের কথা চাইতে যেন সাধারণ মানুষের আওয়াজ বড় না হয়। সে যত বড় পণ্ডিত হোক না কেন, আলেমের আওয়াজে সে যেন আওয়াজ বড় না হয়।
আবার কোন মজলিসে যদি যায়, রাস্তা দিয়ে হাঁটে, আলেমের আগে আগে যেন কেউ না যায়। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই, আসেনি কোরআনে সূরা হুজুরাতে, যে ও ঈমানদারেরা তোমরা রাসূলের আগে যাও না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরা রাসূলদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। কাজে নবীর আওয়াজে সে আওয়াজ বড় করা যাবে না। নবী যখন নাই, নবীর ওয়ারিস আলেম, আলেমদের কাছেও জোরে জোরে কথা বলা যাবে না, নবীর আগে যাওয়া যাবে না। আর আলেমরা যেই বলে মজলিসে থাকে, ওই মজলিসে আলেমের আগে হাঁটা যাবে না। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সম্মান! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গলার আওয়াজটা যখন একটু বড় হয়েছে, সাথে সাথে আল্লাহ নোটিশ জারি করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় করিও না, নবীর কথা চাইতে জোরে কথা বলিও না। যারা নবীর সামনে জোরে জোরে কথা বলবে, আমার আল্লাহ ঘোষণা করেন তার সব আমল বরবাদ হয়ে যাবে, তার আর কোনো আমলেই বাকি থাকবে না, তার জীবন অসার হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এমন ভাবে নবীর সাথে কথা বলতেন, পেশ পেশে কথা বলতেন, অনেক সময় কথা বুঝেও যাইত না, এত ভয় ভীতির মধ্যে ছিলেন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের কাছে শুধু নবী হয়ে আসি না, আমি একজন আদর্শ ওস্তাদ হইয়া তোমাদের কাছে আসছি। আমি একজন আদর্শ শিক্ষক। এই দুনিয়ায় যত আলেম আছে, সব আলেমের ওস্তাদ হলেন আমার নবী। আর আমার নবী এই দুনিয়ায় কারো কাছে শিখেন না, নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। কাজে যে নবীর ওস্তাদ হলেন আল্লাহ, আর যেই দেশের সব আলেমের ওস্তাদ হলেন আমার নবী। আল্লাহ যত দামি, নবী তত দামি, নবী যত দামি, নবীর ছাত্র আলেমরাও হলো তত দামি। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলেমরাও হলো তত দামি। বন্ধুরা রে, আমার দুনিয়াতে একজন মেম্বারে কয় অনেক দাম, মেম্বারই পাইছে, মসজিদে যাওয়ানোর সময়টা পর্যন্ত পায় না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। চেয়ারম্যান হলে কয় সে কত দামি, ব্যস্ত। মাহফিলে যাওয়ানোর সময় হয় না, ও আর শুনানোর সময়ও পায় না। এমপি হলে তো মাশাআল্লাহ ব্যস্ততার কোনো শেষ নেই, নেতা হলে তো আরো ব্যস্ততা, ব্যবসায়ী হলে ব্যস্ততা, সময় নেই, এত ব্যস্ত। ঠিক নি? শুধু ব্যস্ত আর ব্যস্ত। আবার একজন ডাক্তার কত দামি, একজন ইঞ্জিনিয়ার কত দামি, একজন বৈজ্ঞানিক কত দামি। কিন্তু আমার ভাইরা রে, দুনিয়াতে একজন কোরআনের হাফেজের দাম আমরা দিতে জানি না, একজন কোরআনের ওস্তাদের দাম আমরা দিতে জানি না।
একজন মাদ্রাসার একজন মক্তবের শিক্ষকের ইজ্জত আমরা দিতে জানি না। মুক্তবে হলায় এতে কি এত দামি নি? কোরআন পড়ায় এতে কি এত দামি নি? এ হাফেজ হইছে, কার হিসাব হইছে, মুয়াজ্জিন হইছে, এতে কি এত সম্মানী নি? এই হলো আমাদের চিন্তা চেতনা। অথচ আমার রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে যত দামি হও না কেন, এটা দুনিয়ার জন্য, সামাজিকতার জন্য, কিন্তু আমার রাসূল বলেন এই দুনিয়াতে ওই মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি, যে লোকটা নিজে সহিভাবে কোরআন পড়ে এবং অন্যদেরকে সহিভাবে কোরআন শিখায়। আমার রাসূল বলেন এই লোকটা আল্লাহর কাছে সবচাইতে দামি। আর একটু জোরে কর না ভাই। তোমাদের সকলের মধ্যে এই লোকটা সবচেয়ে সম্মানী। কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছে, তিনবারের প্রধানমন্ত্রী। আরেক প্রধানমন্ত্রী নাকি জানাজা পড়ছেনি, কোনো কথা কয় না। তো জানাজার ইমামতিটা কে করছে? কথা কন না কা? একজন ইমাম সাহেব করছেন না? তো সেই ইমাম সাহেব কি মুরুক্ষ না আলেম? চিল্লি এখন। সেই ইমাম কোরআন জানেনি? জানে তো।